ধনিয়া চিকেন। ধনেপাতার সময় ধনিয়া চিকেন খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি কি করেছি, ধনেপাতা বেটে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন সব দেওয়া আছে। এর মধ্যে আর দিয়ে দেব এই যে একটু গোটা ধনিয়া চিকেন একটু বেটে দিয়েছি, আর একটু এর মধ্যে রেখে দিয়েছি। যেহেতু এখানে পেঁয়াজটাকে আমি বাটিনি, একটু গোটা পেঁয়াজটা কেটে খোলাগুলি খুলে খুলে রেখেছি। টমেটো আর ক্যাপসিকাম এর মধ্যেই দিয়ে দেব। ধনিয়া চিকেন বসানোর আগেই যেন একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে। এটা তোমরা কোনদিন করে অর্ধেকটা বেটে দেবে, আরেকটা যখন হয়ে যাবে ওপর দিয়ে দিয়ে দেবে, খেতে বেশি ভালো লাগে। এইবার এই গোটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা শুধু পড়বে টমেটো দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে, হলুদ দেওয়া যাবে না। হলুদটা দিলে কালারটা একটু অন্যরকম হবে, তার জন্য আমি একটু সবুজ সবুজ থাকবে। এটা খেয়ে তো দেখিস নি, এবার খেয়ে দেয় ধনিয়া চিকেন, দারুণ লাগে। তা এর মধ্যে আমি দেব নুন। নুন একবার দিয়েছি, কিন্তু আরেকবার দিয়ে দিচ্ছি যাতে পরে আর দিতে না হয়। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিচ্ছি। ধনিয়া চিকেনের মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা বেটে দেব, বেটে দেওয়া আছে, খেতে বেশি ভালো লাগবে। এটা ভিতর পুরোটাই একটু কালারের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেবো একটু ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিতেই হবে। মশলাটাও দেওয়া হচ্ছে, একটু করে কষানো হয়ে যাচ্ছে। চিনি, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। ব্যাস, এইবার জল উঠছে। এটা জলটা শুকালেই আমার যেখানে ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে সব সুন্দর করে একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে আর কোনো জল দেওয়া হবে না। এই দেখো এখানকার দই টই দিয়ে মাখা হয়েছে, তো তার জন্য বেশ সুন্দর জল উঠেছে। দেখেছো কতটা জল উঠেছে? এটা শুকিয়ে আসলে আমার ধনিয়া চিকেন তৈরি হয়ে যাবে। এর ওপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেব, আর একটু কাজু আর কিশমিশটা বাটা হয়েছে, এটা পরে যখন কষে জলটা শুকিয়ে যাবে ওপর দিয়ে দিয়ে দেবো। আর যেহেতু ধনিয়া চিকেনের সাথে একটু টমেটোমের চাটনি। এই হচ্ছে দুপুরে আমার লাঞ্চ মেনু। ভাতটাও হয়ে গেছে। এটা বানাচ্ছি জিরে রাইস। এখন জিরে রাইস খেতে এত ভালো লাগে। এ দেখো জিরে রাইসের ভাতটা দেখেছো, একদম জিরের মতো ছোট্ট ছোট্ট চাল। জিরে রাইসের ভাত দিয়ে চিলি চিকেন দারুণ লাগে। এখন বাজারে আমি জানতাম না যে জিরে রাইস বাজারে, নাম শুনেছি, তা দেখলাম না জিরে মিনিকেট থেকে জিরে রাইসটা বেশি সুন্দর। আর জিরে রাইস দিয়ে চিলি চিকেন, এই হচ্ছে দুপুরের আমার লাঞ্চ মেনু। নরম দেখে দেখে করতে হবে, একদম যদি গলে যায় খেতে টেস্ট হবে না। একটু ঝরঝরা হতে হবে, আর একটু ফুটে আসলেই হয়ে যাবে। হাফ হয়ে গেছে। এইবার আমি কি করব, এটাকে বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো কি সুন্দর, এতে এর মধ্যে চাপা ঢাকা দিয়ে দেবো, আমার এটা রান্না হয়ে যাবে। ব্যাস, এটা শুকাতে 5-10 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, সঙ্গে থেকো।